হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? ঈদ উপলক্ষে গাজীপুর এসেছি মায়ের বাড়ি বেড়াতে। আর এই গাজীপুর আসার আগে আমি একটা ব্লাউজ সেলাই করেছিলাম, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে শাড়িটা আমাকে পরতে দেখেছেন, এই শাড়ির কালারটা কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের। তার এই কালারটা এত বেশি পছন্দ, দেখা যায় বেশিরভাগ আমার ড্রেসগুলো বা শাড়িগুলো এই কালারেরই হয়ে থাকে। শাড়ির দোকানে আমাকে বসিয়ে রেখে আপনাদের ভাইয়া গিয়েছিল নামাজ পড়তে, আর আমি তখন দুইটা কালার মোটামুটি পছন্দ করে রেখেছিলাম। সে নামাজ পড়ে এসে তার পছন্দের কালারটাই সিলেক্ট করলো। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটে। এই দোকানটা আমার খুব পরিচিত। আমি যখনই আসি, হাতে গোনা কয়েকটা দোকান আছে, এই দোকানগুলো থেকেই শাড়ি কেনাকাটা করি। শাড়ি তো কেনা হলো, এখন দরকার এর সাথে ম্যাচিং ব্লাউজ। আমি ভেবেছিলাম ঈদের আগে আর সেলাইয়ের ঝামেলা করব না, একটা রেডিমেড ব্লাউজ নিব, কিন্তু এই শাড়িটার সাথে আমি রেডিমেড ব্লাউজ মিলাতে পারলাম না। এখন এসেছি আমি তালতলা মার্কেটে। এখান থেকে একটা সফুরা সিল্কের আমি ব্লাউজ পিস নিলাম। এই হচ্ছে আমার ঈদের শাড়ি, আপনাদের ভাইয়ার পছন্দের কালার। সব সময় তার পছন্দের কালারই আমি পরি। এটার সাথে ব্লাউজ ম্যাচিং করে কিনতে পারি নাই, চাইছিলাম একটা রেডিমেড ব্লাউজ কিনবো কাতানের বা অন্য কোনো ইসের। সারা মার্কেট ঘুরে কালার ম্যাচিং করতে পারি নাই, অবশেষে এটা নিয়ে আসছি। এটা হচ্ছে রাজশাহী সফুরা সিল্ক। এক গজ কাপড়ের দাম নিচ্ছে 470 টাকা। এখানে 1.5 গজ কাপড় আছে, আমি জানি না এটার মধ্যে কি আছে। এই টাকা দিয়ে আমি গর্জিয়াস কোনো কাপড় কিনতে পারতাম আমার মনে হয়, কিন্তু আপনাদের ভাইয়ার কাছে মনে হইলো এই শাড়ির সাথে এইটা ছাড়া অন্য কোনো ব্লাউজ পিস ম্যাচিং হবে না। সফুরা সিল্ক একটা ব্র্যান্ডের কাপড়, এটা এমনি দাম বেশি। হ্যাঁ, যাই হোক, এখন এটাকে আমি কাটবো, সেলাই করব, আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতেছি। আমি যখন ব্লাউজটা সেলাই করছিলাম তখন আর ঈদের একদিন বাকি ছিল, তো সময় বেশি নাই, তাড়াতাড়ি করে আমাকে ব্লাউজটা কমপ্লিট করতে হবে। তো আমি ব্লাউজ পিসটার আগে পিছনের পার্ট কাটছি, তারপরে আমি সামনের পার্ট কেটেছিলাম এবং হাতা। এই ব্লাউজ পিসটা কাটতে এবং সেলাই করতে খুবই ঝামেলা হয়েছিল। আর আমি সবসময় একটু লম্বা ব্লাউজ পরতে পছন্দ করি, একেবারে কোমর পর্যন্ত। তো ব্লাউজটা মোটামুটি আমি একটু বড়সড় করেই বানাচ্ছি, যেন বেশি টাইট হলে ফেসে না যায়। ব্লাউজের কাপড়টা কাটা শেষ হলে এখন আমি পেটিকোটের কাপড়টা কেটে নিচ্ছি। পেটিকোট কাটা এবং সেলাই করা কিন্তু খুবই সহজ। আমি নর্মাল একটা পবলিন কাপড়ের পেটিকোটের কাপড় নিয়েছিলাম। তো ব্লাউজ পেটিকোট দুইটাই কাটা শেষ, এখন আমি সেলাই করতে বসলাম। প্রথমেই আমি ব্লাউজের গলাটা রেডি করব, আর গলার মধ্যে আমি যেহেতু বক্রম দিব, তাই বক্রমের সাথে আমি একটা কাপড় আগে সেলাই করে নিচ্ছি। ব্লাউজের ডিজাইনটা কিন্তু আপনাদের ভাইয়াই বলে দিয়েছিল আমাকে, একটা কাগজে সে এই একটা ডিজাইন এঁকে দিয়েছিল যেটা কিনা গলায় হবে। তার ডিজাইন অনুপাতেই আমি গলাটা সেলাই করছি। নর্মালি আমার ব্লাউজের গলা বলতে গোল গলাটাই পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া আবার বিভিন্ন ডিজাইনের গলা পছন্দ করে। কি আর করা, তার পছন্দ অনুযায়ী আমি আমার নিজেকে সাজাতে পছন্দ করি। তো আমি ব্লাউজের গলাটা রেডি করে তারপরে সামনে পিছনে সবগুলো টিকেন দিয়ে ব্লাউজটা মোটামুটি রেডি করে নিলাম। ব্লাউজের সামনের অংশে এই ডিজাইন গলা হবে। গলাটা আমি বক্রমের সাথে সেলাই করে এখন ব্লাউজের সাথে সেলাই করব। আর পিছনে দিয়েছি নর্মাল গোল গলা, তবে গলাটা একটু ছোট। এই তো মোটামুটি আমার বক্রমটাও ব্লাউজের সাথে অ্যাড করা হয়ে গেছে। উপরে আমি একটা চাপ সেলাই দিচ্ছি আপাতত, পরে আবার এটাকে আমি খুলে নেব। এই কাপড়টা সেলাই করতে আমার খুবই কষ্ট হয়েছিল, আর যেহেতু হাতে বেশি সময়ও ছিল না, চাঁদ রাতের দিন আমি এই কাপড়গুলো সেলাই করছিলাম। এবার ঈদে আমি অনেক কাপড় সেলাই করেছি। আমার 2 কন্যার জন্য আমি 4টা 3 পিস সেলাই করেছি, আমার ছোট বোনের জন্য 5টা 3 পিস সেলাই করেছি, তারপরে ছোট বোনের মেয়ের জন্য, আমার এক নাতনির জন্য, ওদের জন্য মোটামুটি আমি অনেকগুলো জামা সেলাই করেছিলাম। বলতে বলতে আমার ব্লাউজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
ব্লাউজের হাতে এবং নিচের অংশে আমি আবার চিকন একটা লেস দিয়ে দিচ্ছি। যাই বলছিলাম, অনেকগুলো কাপড় সেলাই করেছিলাম, তাই ইচ্ছে ছিল না এই ব্লাউজটা বা পেটিকোটটা আমি সেলাই করি। মার্কেটে খুঁজেছিলাম কাপড়ের সাথে ম্যাচিং করে যদি একটা ব্লাউজ পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো, কিন্তু দুইটা মার্কেট খুঁজলাম, এই কাপড়ের সাথে ম্যাচিং ব্লাউজ পিস আমি জোটাতে পারলাম না, যার কারণে এই চাঁদ রাতে আমাকে এই ব্লাউজ পেটিকোট নিয়ে বসতে হলো। ঈদের দিন, ঈদ বলে কথা, রান্নাবান্নার ঝামেলা ছিল, অনেক কাজ ছিল, এত কাজ রেখে আমি বসলাম ব্লাউজ সেলাই করতে। আর এই চাঁদ রাতে কিন্তু আমার বাসায় একজন গেস্টও এসেছিল। রিদির স্টুডেন্ট এসেছিল, তার মা এসেছিল। রিদির স্টুডেন্ট যার নাম হচ্ছে আরিশা, সে এসেছিল রাহার কাছে মেহেদি পরবে। আর আমি সেলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমার মেহমানদেরকে ঠিকমতো সময়ও দিতে পারছিলাম না। আমার হাতে খুব বেশি সময় ছিল না, তাই আমি আমার এই সেলাইয়ের পিছনেই মনোযোগ দিয়ে বসেছিলাম। ব্লাউজটা সেলাই করতে আমার প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছিল। মোটামুটি ব্লাউজটা আমার সেলাই করা কমপ্লিট। আপনাদের ভাইয়া আয়রন করে দিবে, আমি বোতাম লাগাবো, গলা সেলাই করব। ব্লাউজ সেলাইয়ের পরে কিন্তু হাতের সেলাইটাও অনেক থাকে। আর এখন আমি সেলাই করছি পেটিকোট। পেটিকোট সেলাই করতে খুব বেশি সময় লাগে না এবং এটা সেলাই করা অনেক ইজি। পেটিকোটটা সেলাই করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল। মোটামুটি চাঁদ রাতে আমার ব্লাউজ এবং পেটিকোট দুটোই আমি সেলাই করে কমপ্লিট করতে পেরেছিলাম। আর এই শাড়ি ব্লাউজ পরে গিয়েছিলাম ঈদে আমার মায়ের বাড়িতে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।